এই অতিরিক্ত গরমে কাঁচা আম পোড়া শরবত খেলে প্রাণটা একবারে জুড়িয়ে যায়। কি দারুণ টেস্টি খেতে! আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি কীভাবে বানিয়েছি, আর আপনারাও সঙ্গে থাকুন, বানিয়ে খান। জি, দেখুন এই যে আম পোড়া শরবতটা করেছি। আমাদের এই যে পুচকে বাবু খেয়ে বলবে এখন কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু, খাও। হ্যালো। মুখটা উপর দিকে তুলে বলো, ভালো লাগছে? বন্ধুদেরকে কিছু বলে দাও যে আম পোড়া শরবত যে খাবে। দারুণ। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এই গরমের সময়। শরীরেরও উপকার, খেতেও টেস্টি। যেখান থেকে দুটো আম পেড়ে নিই, আম পোড়া করবো। কাঁচা দেখে পেড়ে না। আরেকটা ওইটা, হ্যাঁ। আর ওই ছোটোটা দিয়ে দাও, একটা আছে তোলা। হ্যাঁ, এই দুটো আর ওইটাতে, এই কটা আমি পেরে নিলাম, আম পোড়া করবো। একটা আম নিয়েছি, এই দুটো আম এই যে গ্যাসের ওপর আমি পোড়াতে দিয়েছি। এই দুটো দুটো করে পোড়াবো। আর এখানে দুটো রেখেছি, এই দুটো হয়ে গেলে আবার এই দুটো পুড়িয়ে নেবো। দেখুন এই যে আম পোড়া হয়ে গেছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এখানে দুটো হয়ে গেছে, সব একসঙ্গে। এবার খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি এগুলোকে এবার পিস পিস করে কেটে নেব। আমি এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই যে আটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নেব, এর মধ্যে আমগুলোকে আমি ঢেলে দেব। আমি আমগুলো মিক্সারে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, পরিমাণ মতো বিট নুন, গোলমরিচের গুঁড়ো, আর এই যে দেবো 2 প্যাকেট জলজিরা। সব কিছু দিয়ে দিলাম। এরপর লাস্টে দেবো আমি 2টো লেবু নিয়েছিলাম, তার রস নিংড়ে দেবো। দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু এই যে আমার এগুলো মিক্সারে বাটা হয়ে গেছে। তো এইটা আমি এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার আমি এর মধ্যে দেব ঠান্ডা পানি। আমার এই যে আম পোড়া শরবত রেডি।